শয়তান, মৃত্যুর জন্য প্রস্তুত হ। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। ছেড়ে দে ওকে, ওকে ছেড়ে দে শয়তান। ছেড়ে দেব? সাহস থাকলে আমার সঙ্গে লড়াই কর। ঠিক ছিল? মাগো, হ্যাঁ? ঘুমাই গেল নাকি? সবকিছু তো জ্বলে গেল। কতদিন আমার পাগল মায়েরারে কইছি যে যেখানে সেখানে ঘুমাবা না। উফ, এখন যদি একটা ঘটনা ঘটতো কি হইতো? আচ্ছা বাবা, আমার নাম সুলতানা রাজিয়া, কে রাখছে কত? আমি খালি কল্পনায় না এক সুদৃশ্য দেখি। বাবা, তোমার আমি কতবার কইছি আমি নায়িকা হইবার চাই, আমার ঢাকায় নিয়ে চলো, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনো না। আজকে যদি আমার মায়ের বাড়িতে থাকতো, তুমি আমার লোকে কখনো এরকম করতে পারতা না। বাবা, আমি শাবনূর, মৌসুমী, পপি এদের মতন বড় বড় নায়িকা হইতে চাই বাবা। আমি নায়িকা হইতে চাই। একটাবার চিন্তা করো বাবা, আমি সিনেমার নায়িকা হয়ে গেলাম, লোকে দেয়ালে আমার এই বড় বড় পোস্টার লাগায় রাখছে, মাইনসে আমারে মাথাত করে নাচতেছে বাবা। টাকা পয়সা ক্ষমতা গাড়ি বাড়ি কি নাই আমাকে। তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবা, লোকে বলবো ওই যে দেখো, ওই যে যায় নায়িকার বাপ যায়। তখন গর্বে আর খুশিতে বাবা তোমার বুকটা 38 না 48 ইঞ্চ হয়ে যাবে বাবা। খালি একটাবার ভাইবা দেখো, আমি মহানায়িকাই হয়েছি বাবা। বাবা, বুঝতে পারছি বাবা, তুমি এই খুশির খবরটা শুনে আর সহ্য করতে পারলাম না। জানো বাবা, আমিও যখন এটা মনে মনে চিন্তা করি, আমারও না কইলটা ফাইটটা দমটা বাইর হয়ে যায়। আমি হব এই দেশের মহানায়িকা। মাগো, মা আজকে একটু বেশি খারাপ লাগতেছে, নাও ট্যাবলেটটা খাই নাও। ট্যাবলেট? দেখি আমি বিকালবেলা মোলাবাড়ি মসজিদ থেকে তোমার জন্য একটা তাবিজ লিয়ে আসুন না। মাগো, কিছুদিন ধরে দেখতেছি তুমি কিছু খাইতেছো না, একটা ডিম সিদ্ধ করে দেই। এ কি সর্বনাশা কথা বলো বাবা। নায়িকা গো, যখন যা খুশি একদমই খাওয়া উচিত না, বুঝছো? ফিগার মেনটেনের একটা ব্যাপার আছে না। আচ্ছা যাওগা, শুনো বাবা, আমি এখন যাইতেছি, আমার ফাইটিং এর ক্লাস আছে, আসি। আল্লাহ, কোন পাপের শাস্তি তুমি আমার দিতেছ? মা মরা মাইয়া, বিয়ার বয়স হইতেছে আর পাগলামি দিন দিন বাড়তেছে। ইচ্ছা হয় আমি নিজে বিষ খাই, ওরও বিষ খাওয়াই, কিন্তু যখন মা মরা মায়াটার মুখের দিকে তাকাই, তখন মায়া আমার মনটা আইসক্রিমের মতো গলে যায়। শোন ঝন্টুকুটু, এখন আমরা আমাদের ফাইটিং প্র্যাকটিস শুরু করব, ঠিক আছে? মন্টু, তুই আমার ওইখান থেকে দৌড়ে এসে কিক মারতে যাবি, আমি তোরে একটা আছাড় মারব। আর ঝন্টু, তুই আমার পিছন থেকে এসে এমনি করে অ্যাটাক করবি, বুঝছস? যা পিছে যা। মন্টু রেডি? ঝন্টু রেডি? রেডি। 1 2 3 আয়। ইয়া ডিশুম। ছাড়, ছেড়ে দে। এই বয়সে তোরা মানে তুই তোর আজকে আমি মাইকে সাহস কম না। আরে, এই বয়সে করো কি? বলে হ্যাঁ এই বয়সে বলে আমার করো কি মানে করো কি? ও আমার লগে প্র্যাকটিস করতেছে। প্র্যাকটিস? হ্যাঁ। এটা আবার প্র্যাকটিস করতে হয়? আর তাছাড়া লোকজন দেখলে মন্দ করবো না। শুনো, এই মাইন্ডসের কথা নিয়ে তুমি বাইরে গিয়ে আলু পোড়া দেখাও, বুঝছো? এখন আমি প্র্যাকটিস করতেছি, কাম করতেছি, কামের সময় ডিস্টার্ব করবে না। না মানে দরকার হলে তুমি প্র্যাকটিস যদি তোর করতেই হয় তাহলে আমার সাথে করো। বাচ্চা কাচ্চাদের সাথে প্র্যাকটিস করে ওদেরকে একটু মনে করো যে এটা কি ঠিক। আর
আমি ছাড়া তোমার সাথে কে প্র্যাকটিস করবে এই গ্রামে? আমি ছাড়া তোমার এই সোনার বদনে যে ছুটে যাবে তার লাইফ শেষ। তাহলে ঠিক আছে, তুমি আমারে ধরো। এইখানে না মানে বাইত গেলে না, তোমাদের কিচ্ছু হবে না, যাও যাও, বাইরে গিয়া ঘুম পারো, যাও। না ঠিক আছে, তুমি যখন একটা প্রস্তাব দিছো তাহলে ধরি। ওরে বাপরে বাপ, কোমর ভেঙে বলেছে রে। ওরে আল্লাহ, মায়া তো একবারে শক্তিশালী মায়া মনে হচ্ছে। তুমি কি কারাটা শিখে একবারে মিসাল হয়ে গেছো নাকি? আমার কোমর ভেঙে বলছে রে। আমার মা গেল রে। আমার তোমার ধরা শখ শেষ, আমার মিটে গেছে। ওরে বাপরে বাপ। হ্যাঁ এই রাজিয়াপা, রাজিয়াপা, হ্যাঁ কি রে, কি হইছে? মন্টু মনে এক আছে মরে গেছে। হাই হাই, কস কি? শ্বাস করতেছে না। আরে মন্টু, ধাক্কা দিলাম, নড়াচড়া তো করে না। মন্টু, এই মন্টু, এই মন্টু, মন্টু রে তুই এক আসার ইন্নালিল্লাহ। হ্যাঁ এই কি এখন নাম করে পুলিশে ধরে না ফাঁসি দিয়ে ঝুলাইব? মন্টুরে খুন করছে দেখা? কস কি? খুব হাসি বলি। মন্টু, আমি তো কিছু দেখি নাই, আমি তো ছিলামই না এখানে। আমি নাই, আমি দেখি নাকি আমি পালাই রে ভাই। আরে, তোমার কথা আমি নাই, আমি নাই, আমি নাই। এটা কি হলো? মন্টু, এই এই মন্টু, যা শিগগির বাইরে যা, বাইরে গিয়ে তো মা বাপরে খবর দে, বাজা মন্টু নড়াচড়া করতেছে না। আচ্ছা। আই রে বিকালে আমার নাচের ক্লাস, আমি আরেকটা বাচ্চা কই পামু? আই মন্টু, উঠ না। মন্টু, মন্টু শোনা, ওই মন্টু, মন্টু। কি যে করি মায়ের ডারে লইয়া। গতবার ইমামপুর দরগা শরীফ থেকে 101 টাকা দিয়ে তাবিজ এনে দিছিলাম। কিছুদিন মাথাটা ঠান্ডা ছিল, হঠাৎ একদিন দেখি তাবিজ গলায়ও নাই, হাতেও নাই। আমি যে তাবিজ কি করছো? কয় তাবিজ বলে নাকি গেলে আমার নষ্ট হয়ে যায়। তো তাবিজ কারা দিছো? গরুর গলায় বান্ধা দিছি। পরের দিন সকালে গোয়াল ঘরে গিয়ে দেখি সাপের কামড়ে গরুটা মইরা পইরা আছে। ইদানিং আবার খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে না। কি যে করি এখন, আমার নিজের মাথাটাই কেমন যেন ঘুরাইতেছে। আগে দোয়া পড়ে আমার একটা ফু দেন। ডাক্তার, কবিরাজ, পীর, ফকির কোনো কিছু বাদ দেই নাই। যে যা বলছে সেই মতো ব্যবস্থা করছি, টাকা পয়সার দিকে তাকাই নাই। অথচ দিনকে দিন পাগলামি বাড়তেছে। কোথায় এই বয়সে মাইয়ারে বিয়া দিয়ে আমি নাতি নাতনি আমোদ ফুর্তি করুম তা না, মাইয়ার জিন ছাড়ানোর জন্য ছুটে বেড়াইতেছি। উফ, শেষে একটা জিনিসই বাকি আছে, বাপ মাইয়ার একসাথে বিষ খাওয়া। শোনো, তোমার তো আমি আগেই কইছি তোমার মেয়ের উপরে খুব বেশি একটা জিনিস ভর করছে। আমার মনে হয় বুঝছো, তোমার মেয়া রাত বেরাইতে বাইরে যায়, আর বাইরে গিয়ে এই কাঁচা মুরগ মুরগির গুস্ত মনে খায়। কি রাইতে কি বাইরে যায়? আপনি কি কইতাছেন? রাইতে বাইরে যাবো কেমনে? আমি তো মেইন দরজার তালা নিজে বন্ধ করে দেই। আচ্ছা, তোমার মেয়ে কি ঘরে একা শয় না সাথে কেউ শয়? আরে এত বড় মাইয়া, ওর সাথে কে ঘুমাইবো? বাড়িতে আমি আর মাইয়া ছাড়া তো কেউ থাকে না রাইতে। মতির বউ সারাদিন কাজ কাম কইরা বিকেলবেলা বাইরে জায়গা। একটা কাম করো, ওর খালারে না রসুলপুরে বিয়ে দিছ, ওর খালারে কয়দিনের লেগে তোমাকে বাড়িতে না রাখো। শোনো, কিছুদিন তোমাকে বাড়িতে থাকলে ভালো হইব, কারণ তুমি তো পুরুষ পোলা, তুমি সব ব্যাপারে তো মাথা কামাইতে পারো না, দেখতেও পারো না, ঠিক আছে না? তারাই না বাইতে রাখো। দেখি খবর পাঠাইয়া। আচ্ছা, আপনি না কইছেন একটা পরা পানি দিবেন? এই হারামজাদা, এই মন্টু কো? আব্বা, মন্টু তো মরে গেছে। হ্যাঁ, মন্টু মরে গেছে? তোর পিঠের শাল বাকলা করে বাইরে উঠিয়ে ফেলামো। কি কথা কই? হ্যাঁ আব্বা, ঠিকই আছি। রাজিয়াপা তুই আশা দিছে, সাথে সাথে ফটাস করে মরে গেছে। কই? ওদিকে আব্বা। মন্টু, আমার মন্টু কি হইছে? আল্লাহ, তুমি কি করলা না? আয় মন্টু, হায় হায় রে। মন্টু, রাক্ষসী, জন্মের সময় তোর মারে খাইছস, এখন এই কচি পোলাটারে খাইলি। তার চেয়ে তুই আমারে খাইতি। তুমি আর তোমার মেয়া তোমরা দুইজনই ফাঁসির দড়িতে ঝুলবা। আমার পোলাটা কি সর্বনাশ করছাল, কি ক্ষতি করছাল তোমার এই শিয়ানা মেয়া আমার পোলার রাস্তাতে মাইয়া বলাইলো। আমার মায়ের ফাঁসিতে ঝুলালে কি আপনি আপনার পোলা ফেরত পাইবেন? তার সে কাম করেন, আমি আপনারে আমার দক্ষিণে জমিটা লিখে দিই। তুমি আমার এই পোলার লাশ সামনে লয়ে তুমি আমার ব্যবসা বাণিজ্যের কথা কই বলেছ? তুমি 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 বোঝার চেষ্টা করো, তুমি তো পোলারে ফিরে পাইবে না। এখন তোমার ইচ্ছা, তুমি নিলে নিবা, না নিলে না নিবা। আমার অর্ধেক আমি কইলাম, আমি তোমার উপকার চাই, কিছু একটা হোক। তোমার পোলা তো হারাইছো। আচ্ছা,
তুমি এক কাম করে দিলে জমি যখন দিবে সাথে 25,000 টাকাও দিও। আপনি কি কইতেছেন? আপনি আমি উপকার করতে চাইলাম যে দক্ষিণের জমিটা আপনার লিখে দিব, আপনি আমার টাকা চাইতেছেন? আচ্ছা ঠিক আছে 25,000 না তুমি 15,000 দিও যাও। না, আমি টাকা কিছু দিতে পারবো না। এখন আপনি যদি নেন তো নেন। আচ্ছা 5,000 টাকা দিও যাও, জমিটা দিও আর 5,000 টাকা দিও। আরে, আপনি কি দামাদামি শুরু করছেন? পানি তোরে জন্মের পানি খাওয়াবো বাইটল, তোরা সারা জীবনের পানি খাওয়াবো আমি। যাক বাবা, আই চল নাচের ক্লাসে চল। খাইছি রে, আমি তো ডরাই গেছিলাম। চল চল চল, নাচের ক্লাসে লেট হয়ে যাইতেছি। ওই হারামজাদা, ওইখানে লুকায় লুকায় তুই আমারে দেখতেছিস? কি রে, তোর সাহস তো কম না? খাড়া আজকে আজকে যদি তোরা পিটায় আমি তোর ঠ্যাং না ভাঙছি, আমার নাম হবু নায়িকা সুলতানা রাজিয়ানা, বুঝছিস? খাড়া আমি আনতেছি। হ্যাঁ, রাগ করো কেন? না মানে তুমি আমার উপর রাগ করছো? সেদিন তোমারে ফালাইয়া ভাইগা চলে আসছি বলে এত রাগ করতে হয়? তুমি রাগ করলে না আমার দিলটার মধ্যে খুব চোট লাগে। দেখো, তোমার না একদিন নায়িকা বানাবো। হ্যাঁ, সত্য সত্যি নায়িকা বানাবো। কি কইলা? তুমি সত্যি সত্যি আমার নায়িকা বানাইবা? আমি আমি নায়িকা হমু? এই কোন, আমি কোন সিনেমার নায়িকা হমু? শোনো, তোমারে বিয়া কইরা আমার মনের নায়িকা বানাবো। তুমি হইবা রানী, আমি হমু রাজা। কি যে আনন্দ দেখছো? ওই খাওয়া দেয়া তোর আর কাম নাই না? আমারে বিয়া কইরা তোর মনের রানী বানানোর স্বপ্ন দেখিস? ওই আয় না, কোনদিন নিজের চেহারা দেখছিস? যা ফটো এখান থেকে, নালে বাবারে ডাক দিলাম। যা। যাইতেছি বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই এসে পড়ছে এই বাড়িতে। আরে, এখন আমি কি করি? আব্বা কি হইছে? নে জন্টু স্যার। আপা কোন গানটা দিমু? মার ডালটা দেই। না না, অন্য কোনো গান স্যার। আয় হ্যাঁ রে জন্টু, ইস ভাইটা রে, তোর এক আছাড়ে হাতটার এই অবস্থা হয়ে গেল। তুই পুরুষ মানুষ না? ওই এক আছে তোর হাত ভাঙলে চলবো? আচ্ছা যা, ঠিক আছে, তোর আজকে নাচের ক্লাসের পর তোর আমি একটা চকলেট খাম, ঠিক আছে? আপা আব্বা পিঠে আর হাত ভেঙে দিছে, ওই মরে নাই দেখা। নেন আপা, শুরু করেন। 1 2 3। আচ্ছা আচ্ছা স্যার নে। কি দিন এলো রে ভাই, আজকাল ছেলেমেয়েরা বনে জঙ্গলে ডিস্কো নাচান আছে। আর এক সময় এই মেয়ের দাদার দাপটে এই অত্র এলাকায় গান বাজনা সিনেমা যাত্রা কিছুই চলতো না। এই যে দুলা ভাই পান।
দুলা ভাই আপনারা আমি আগেই বলছিলাম এত ছোট মেয়ে আপনি মানুষ করতে পারবেন না, আপনি একটা বিয়ে করে। আপনি তো আমার কথা শুনলেনই না। তারপরে কইলাম মায়েরা আমার কাছে দিয়ে দেন, আপনি সেটাও দিলেন না, বললেন আপনি নিজেই মানুষ করবেন। এখন ঘরে বসে বসে মাইয়ার জিন ভূতের গল্প শুনতে হয় না আপনার? কি হইল এটা? সব দোষ আমারে দিও না, কিছু দোষ নিজে গোপেও নাও। তোমার বোনের যখন বাচ্চা হবে তখন আমার মা বাবা কত না করছিল, তোমরা শুনছিলা? তোমরা নিয়ে গেলা তোমাকে বাড়িতে, তারপর প্রতি মাগো কত নিয়মকানুন মানতে হয়। তারা নিয়ে গেলে তোমরা সিনেমা হলে ছবি দেখতে। সেখানে বাচ্চা হইল, সন্তান ভূমিষ্ঠ হলে প্রথমে শুনে আজান, আর আমার মাইয়া শুনছে নায়ক নায়িকা গো গান। শিশু প্রথমে বলে মা মা, আমার মাইয়া শুনছে সিনেমা সিনেমা। ওইসব আর মনে করাই দিও না, সব মনে আছে আমার। তোমার বোনে তো মইরা গিয়া বাচ্চে, মনে হয় কবর থেকে তুলে না মারি, নিজে বাচ্চে সব দিয়ে গেছে আমার উপর। আমি 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 শান্তিতে মরতে পারব না। ইয়ে দুলা ভাই, পিসের কথা মনে করে কোনো লাভ নাই। আপনি এক কাম করেন, আপনার মেয়ের বিয়ের বয়স হয়েছে না, ওরা বিয়ে দিয়ে দিন। বিয়ে দিলে দেখবেন সব ঠিক হয়ে গেছে গা। এরকম মায়েরা কে বিয়া করব? চেষ্টা আমি কম করছি মনে করছো? কম করি নাই, কিন্তু যেই শুনে সেই ভয় পায়। দুলা ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমার কাছে সুপাত্র আছে, রাজপুত্রের মতো পাত্র। আপনি শুধু খালি মত দিলেই হয়। বিয়ে হইলে দেখবেন সব ঠিক হয়ে গেছে, জিন ভূত সব দৌড়িয়ে পলাইছে। পাত্র একেবারে সুপাত্র দুলা ভাই। মা, হ্যাঁ, কোন পাত্রের কথা বলতেছো? তাদের বাড়ি কই? পাত্র কি করে? তোর এত কথা জানার দরকারটা কি? পাত্র আমার হাতের কাছেই আছে, রাজপুত্রের মতো পাত্র, সুপাত্র। দুলা ভাই নিজুগো মেয়ে নিজুগো ঘরেই থাকবো, আপনি শুধু মত দিলেই হয়। আপনি বলেন দুলা ভাই আলহামদুলিল্লাহ, বলেন না দুলা ভাই আলহামদুলিল্লাহ। এই সাম কর। ভালো না দুলা ভাই? পছন্দ হয়েছে? জন্টু, জি ভাই। মনটা তো খারাপ হয়ে গেছে। হ্যাঁ ভাই, না তোরা কো গ্রামে এত ভালো সুপাত্র থাকতে বাইরে থেকে পাত্র এক্সপোর্ট করে কি দরকার? এক্সপোর্ট বুঝোস? জি কি ভাই। কত এক্সপোর্ট কি? বাইরে থেকে নিয়ে আও, বাইরে থেকে নিয়ে আসা মানে আমদানি করা আর কি। কোন দরকার আছে? কোনো দরকারই তো ভাই নাই, কোন দরকার? কোনো দরকারই নাই। ও কথা আছে না যে বাড়ির কাছের মানুষ ভিক্ষা পায় না, আমার বস্তু সেরকম। রাজিয়া হয়েছে একটা পাগল, আর ওর বাপ হচ্ছে একটা ছাগল। আমরা এই বিয়ে মানি না, বিয়ে যদি হইতে হয় তো আপনার লগে হইব। আরে বাবা কি প্রতিবাদী তুই মানুষ। রুবেল ভাই একটা কাজ করলে কেমন হয় ভাই? ওই পাত্ররে পিঠা গ্রাম থেকে তারা দেওয়া যায় না, কিংবা পাত্রীরে বিয়ার দিন তুলে আনলে কেমন হয়? আরে না, মারামারি করা ঠিক না, সন্ত্রাসী করা ঠিক না। তবে এটা একটা খারাপ বলিস নাই, গ্রামের পাগল গ্রামেই থাকা দরকার। তাছাড়া তোরা দুজনেই তো জানিস রাজিয়া কে मैं बहुत प्यार करता हूँ। রাজিয়া কই রে এখন? বাড়িতে রাজিয়ারে ওর বাপে ঘরে আটকায় রাখছে। আটকা রাখছে মানে? এই আটকা রাখছে মানে কি? ও সব আজকে অ্যাক্টিং এর ক্লাস, তারা আটকে রাখছে। কেমনে হয় এটা? না 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 না, মানুষের প্রতিভার মূল্যায়ন তো এইভাবে হয় না। বাংলাদেশ উন্নতি করবে কিভাবে? আরে বাবা, একটা মেয়ে নাচ জানে, গান জানে, তাকে তো ঘরে আটকা রাখলে হবে? তাকে তাকে ভাঙ্গা নিয়ে আসতে হবে। তোরা যা তোর বাড়ি থেকে কুইলে নিয়ে আয়। না না, এইভাবে হয় না আসলে। ভাই আপনি খালি একবার কোন বাড়ি বুড়ি ভাইঙ্গা ভিঙ্গা তুলে লয়ে আপনার ফেরে। আর তোরা শুধু বাচ্চা বলা পার, এখন এগুলো কি আমার মুখ দিয়ে বলতে হবে? তোরা নিজেরা এটা উদ্যোগ নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ধরতে বেশি ব্যক্তি হতে পারে। ভাই এমন ভাবে কোনো কেউ বুঝবো না। আপনার কি বলবি বলতো? মানে না মানে না এই বিয়া মানে না, মানে না মানে না এই বিয়া মানে না। ওই তোর গলা তো শোনাই যায় না, তোর গলা আরো জোরে বল, পারলে ওর মতো গলা ভাঙে ফেল। বলতো মানি না, তুই থাম বল মানি মানি না এই বিয়ে মানি না। না। এখন এটা আমার সামনে কইস না, তোর রাস্তা দিয়ে হাঁটার সময় বলিস বাচ্চা কাচ্চা ঘটনা নিয়ে রাস্তা দিয়ে মিটিং করে যা, তো যা এখন জানা ঠিক মতো শোন, ঠিক মতো করিস যা। রাজিয়া তুমি আমারে বিয়া না কইরা এত দেবে?
তোর অনেক ফাইজলামি আমি সহ্য করছি, আর না খালি মা মরা মায়া বইলা সহ্য করছি। শুনো, তোমাগুলো অনেক অত্যাচার আমি সহ্য করছি, শুধুমাত্র আমার মা নাই বইলা। একটাবার বুকে হাত দিয়ে কত বাবা, আজকে যদি আমার মাই বাঁচে থাকতো তোমরা কি পারতা আমার এর লগে বিয়া দিতে? ওই ওই তুই এটা কেমন কথা কইলি রাজিয়া? আমরা কি তোর কম ভালোবাসিয়া কম আদর করি? তুই এটা কি কইলি? তুমি চুপ করো খালা। তুমি যদি আমারে আসলেই ভালোবাসতা তাহলে কোনদিন এই কাম করতে না, বুঝছো? নানির বাড়ির লোক যে মায় মরলে পর হয় তা তুমি আজকে আরেকবার প্রমাণ করে ছাড়লা। কারণ তোমার মনের মধ্যে যদি আমার লাগি ঈদ দিনও ভালোবাসা থাকতো, তুমি বাবারে প্রস্তাব দেওয়ার আগে একবার আমার লগে কথা কইতা যে আমি আদতেও কি বিয়া করতে রাজি আছি কি রাজি নাই। ওই চুপ কর। কেন চুপ করুম বাবা? তোমরা কেন বুঝতেছো না, কেন বুঝতেছো না? আমার স্বপ্ন এরকম বিয়া শাদী করে ঘর সংসার করার না। আমি বাবা, তোর কোনো কথা শুনুন না আমি। তোমাকে শুনতে হইব, আমার স্বপ্ন তোমাকে শুনতে হইবই। আমি চাই এই দেশের সবচেয়ে বড় নায়িকা হইতে, মহানায়িকা হইতে। আর বাবা জানো না, বড় বড় নায়িকারা যদি বিয়া করেও তাও তারা সেটা গোপন করে রাখে যাতে তাদের ক্যারিয়ারে কোনো ক্ষতি না হয়। কিন্তু বাবা আমার ক্যারিয়ারটা কোনো শুরুই হইতে দিলা না তোমরা। আল্লাহ, তোর কোনো কথা আমি শুনতে চাই না। আমার কথার কোনো নড়চড় হইব না। তুই বিয়া করবি না তোর বাপে করবো, নাহলে তার বাপে করবো, তবু আমার কথার কোনো নড়চড় হইব না। দরকার হইলে আমি আরো কঠিন হমু। বাবা আমিও তো সেটাই কইতেছি যে আমার বিয়া শাদীর কথা চিন্তা করা বাদ দাও। এ নিয়ে তুমি টেনশন করে তোমার খামাখা শরীর খারাপ করার কোনো দরকার নাই। তার চেয়ে ভালো তুমি বিয়া করো। ঠিক আছে, তোর বিয়া করতে হইব না, তুই আমার বাড়ি থেকে বাইরে যা। কিন্তু আমি মরলে তুই আমার মরা মুখ দেখবি না। জোসনা, ওরে ক বাড়ি থেকে বাইরে যাইতে ক। ঠিক আছে, আমি যাইতেছি। তয় আমি যখন একদিন বড় নায়িকা হবো, তোমরা ঠিকই আমার দেখবা। দেয়ালে এরকম বড় বড় পোস্টার যখন লাগবো, আমার সেই পোস্টারের মধ্যে দেখবা। আমি চললাম। ওই ওই কি কস তুই? কি কস? আশেপাশে কথা কি জন্য কস? বাড়ি ছেড়ে গেলে মানুষ কইব কি? বাপের কথা মাইন না লো, তুই আমার লক্ষ্মী শোনা মা। আচ্ছা শোন, আমরা কি সবাই তো শত্রু কোয়া? হ, তোমরা সকলে হইলে আমার শত্রু, বুঝছো? আজকে যদি খালা আমার মায়ের বাইরে থাকতো, তোমরা কেউ পারতা না, আমার এই ঘর থেকে বাইর করতে। কস কি তুই এগুলা? কি কস তুই? ছাড়ো, ছাইরা দাও আমারে, আমি চললাম। আরে যাইস না। ওই ওই রাজিয়া, বাবা, দুলাভাই, বাবা গো, দুলাভাই, বাবা, তুমি চোখ খুলো বাবা। বাবা, তুমি যা বলবা আমি তা মানব না বাবা। বাবা, তুমি যা বলবা যার লগে বিয়া দিবা আমি বিয়া বসুম বাবা। তুমি যদি কম কলা গাছের লগে বিয়া দিতে তাও বসুম বাবা। চোখ খুলো। দুলাভাই ও রাজি হইছে দুলাভাই। আমি তো বিশ্বাস করতে পারতেছি না। আমার পাগলি মা হাসাই কইতেছো। জোসনা, জি। ওর নিয়ে ভিতরে যাও। জি দুলাভাই, আসো আমি আমার লক্ষ্মী শোনা। আমি হাটখানে একটু ঘুরে আসি। জোসনা, তোর জামাইরে খবর দে, তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ, শুক্রবার বাদ জমা। আল্লাহ, মাহমুদ, মাহমুদ, আমি বাজার থেকে একটু ঘুরে আসি। তুমি যদি হও নায়িকা, আমি নায়িকার বাপ, কি অ্যাক্টিং কেমন করলাম? সিনেমায় চান্স পাবো? এই বিপদের দিনে জন্টু আবার কই গেল রে? রুবেল ভাইটারও একটু দরকার আছিল। ভাই জন্টু কি তোর কিছু কয়ে গেছে? বুবু তুমি বিয়া করতেছো শুই না রুবেল ভাই গলায় ফাঁস দিতে গেছে। কস কি? জন্টু গেছে তারা হেল্প করতে। রুবেল ভাই মরলে জন্টু এসে খবর দিয়ে যাইবো। এই রুবেলটা হইতেছে আরেকটা ছাগল, বুঝলি? কই এই দেশের জাতীয় সমস্যার মধ্যে আমরা এক লগে মিলিত হয়ে এটার একটা সমাধান বাইর করুম, তা না করে হ্যাঁ বিয়া 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 করে করে পাগল হইতেছে। আচ্ছা মন্টু, আমার কত মানুষের চিত্তে তো রং লাগে কোনখান থেকে? কই আমরা সকলে এখন মিলিত হয়ে একটা পরামর্শ করুম, তা না। শোন, যা কিছু করতে হইব আমাদেরকেই করতে হইব, বুঝলি? খাড়া, আমি এক্ষুনি একটা প্ল্যান বাইর করতেছি। কারণ যেমনি করেই হোক মন্টু, এই বিয়ে আমাদের ভাঙতেই হইব। কারণ আইজ হোক, কাইল হোক, পরশু হোক, নায়িকা আমি হবই ইনশাল্লাহ।
তোকে যা যা করছি সব মনে আছে তো? হ্যাঁ, জি ভাই, সব কিছু ঠিকঠাক করে বলতে হবে না? জি ভাই। মনে কর তুই যদি ভুল করো তাহলে তো আমি কবর থেকে ওইটা তোরা কিছু কইতে পারবো না। আর যদি আল্লাহরই নাম যদি ভুল কইরা ফেলাস কোনোদিন, তাহলে কবর থেকে উইটা মনে কর তোরা 2 গালে চট দিয়ে আবার মরে যাবো। কি যে কোন ভাই আপনি, আমি থাকতে আপনি কোনো চিন্তাই করেন না, আপনি নিশ্চিন্তে মরতে পারেন। হ্যাঁ, বিসমিল্লাহ বলে শুরু করেন। এই দিলটার মধ্যে কোনো দরদ নাই? ওই দরদ নাই? আমি মরতে যাইতেছি আর তুই কত বিসমিল্লাহ করে মরন। আচ্ছা ঠিক আছে, তোর দোষ কি? আমি তো মরতে যাচ্ছি। বিসমিল্লাহ, কিন্তু আমি তো তোর উপর কোনো ভরসা রাখতে পারছি না। তুই একটা কাজ কর, তুই এটা রিহার্সেলে তুই কি বলবি আমি উঠি, তুই এটা রিহার্সেল দে। বল বল, বলে থাক। প্রথমে যাম আপনার মায়ের কাছে, হ্যাঁ। যাই বলুন তোমার ভালোবাসার বলি এক আদম সন্তান, তোমার ভালোবাসা না পায় আজ পৃথিবী থেকে চলে গেল, পারলে পরের জন্মে তার একটু ভালোবাসা দিব। তারপরে যাম রাজিয়াপার কাছে, যা কমু তুমি যার এতদিন পাইলা বসে বড় করছো, তোমার সেই নালায়ক সন্তান আজ দুনিয়া থেকে চিরবিদায় নিল, পারলে তার ক্ষমা করে দিও। আল্লাহর কাছে তার জন্য 2 হাত ওঠায় দোয়া করো, তার জন্য কোনো কান্নাকাটি করো না। তাই না জন্টু? আমি যদি এখন গাছের উপরে না থাকতাম তাইলে তোর আমি কি করতাম তুই জানোস? কি করতেন ভাই? তোরে মনে কর যে 2 গালে ঠাস ঠাস করে চল লাগাইতাম হারামজাদা, ফাজিলের ফাজিল। না থাক, মৃত্যুর আগে মানুষের মনে ব্যথা দেওয়া উচিত না। জি ভাই, ঠিক কইছেন, ঠিক। হ্যাঁ হন তো ঠিকই কইছে একবারে। আজ আমি সরি যা শোন না, বলতেছিলাম কি, প্রথমটা রাজিয়ারে কইস, ঠিক আছে ভাই, ঠিক আছে। পরেরটা মায়েরে কইস। জি ভাই, যান। যাই, জি ভাই। আল্লাহ ভরসা, জি ভাই। বিদায়। নিষ্ঠুর পৃথিবী, হে নিঠুর পৃথিবী, থামেন ভাইজান, ভাইজান থামেন, থামেন জনাব, থামেন জনাব। কি ব্যাপার? এই যে আপনি আবার কি চান? মরণের আগে কি শান্তিতে মরতে দিবেন না? জনাব, আপনি আমার চিনবেন না, আমি হচ্ছি গিয়ে শিবচর গ্রামের হ্যাকমত ফকিরের একমাত্র সার্গিত। সকালে বাজারে গিয়ে শুনলাম আপনি নাকি ফাঁস দেওয়ার জন্য রশি কিনছেন। তাতে কি আপনার কোনো অসুবিধা আছে? না, আমার কোনো অসুবিধা নাই। আপনার কবিরাজ কি আমার কাছে কোনো টাকা পয়সা পায়? না, কোনো টাকা পয়সা পাই না। তয় ফাঁস দেওয়া হচ্ছে পুরুষের কাজ, আর বিষ খাওয়া হচ্ছে মহিলাগো কাজ। এটা কইতে কি আপনার উস্তাদ এখানে পাঠাইছে আপনারে? না, এটা করার জন্য আমারে পাঠায় নাই, আমার ওস্তাদ আপনার জন্য কিছু টাকা পাঠাইছে। এটা কি করলেন? টাকা পাঠিয়েছে মানে? আমি মরলে কি ওনার কোনো সুবিধা হয় নাকি উনি রাজি? আরে উনি বলছেন ফাঁস দেওয়ার পর আপনার রশিটা নিয়ে যাইতে। রশি কিন্তু খুব উপকারে লাগে। ফাঁসি রশি দাম কত? ওস্তাদ আমার 450 টাকা দিছে। উনি বলছে 200 টাকা থেকে মূলামূলি করতে। কিন্তু ভাই, আপনার আমি পুরো টাকাটাই দেবো, কারণ আপনি মানুষ বালা। অনেক মানুষই মরার সময় আমার লোকের খারাপ ব্যবহার করে, আপনি সেটা করেন নাই। আচ্ছা ঠিক আছে, টাকাটা আপনি জন্টুকে দেন। এই জন্টু, জি ভাই। আমি তো মরে যাচ্ছি, টাকা আমার কাছে এখন কিছুই না। তুই এক কাজ কর, এই টাকাটা দিয়া রাজি আর একটা শাড়ি কিনে দে, রংটা যেন সাদা হয়, আমি তো মরে যেতেছি। ঠিক আছে জি ভাই। তাহলে যাই। ভাইজান, একটা কথা ছিল, আপনি কি জন্য মরতেছেন? ও মা, আপনি তো ভাই বেশি পেঁচাল করতেছেন। আমি কি জন্য মরতেছি কি জন্য মরতেছি না এটা কি আপনার জানা খুবই জরুরি? আল্লাহর কাছে দোয়া করেন আমি মরতেছি। এ কবিরাজ ভাই, আপনি কিছু করেন না। আমার ফুয়ে কোনো কাম হবো না। ঠিক আছে, আমি একটা কারাটে মারি। আমি কোথায়? আমি কি বেহেস্তে চলে আসছি? বলো কি, মৃত্যুর পর এত তাড়াতাড়ি বেহেস্ত? হ্যাঁ রাজিয়া, রাজিয়া তুমি এখানে? হ্যাঁ, এটা আমি। হ্যাঁ। আর তুমি এখনো মরো নাই, ঠিক আছে? আমি মরে নাই মানে? বলো কি? মরো নাই মানে তুমি এখন এই দুনিয়াতেই আছো। এই যে রশি দিয়ে ফাঁসি লাগছিল হ্যাঁ। সেটা অনেক বড় ছিল। এখন উঠো, ওইটা বসো, তোমার লগে আমার কথা আছে। হ্যাঁ, ফাঁসি ধরে তুই ভেজাল? এখন তুমি শুনো,
আমার তোমার লগে কিছু প্রাইভেটে কথা আছে। সুলতান আছে না, আমি সুলতানের বিয়া করব না। বলো কি? ও তুমি আমার বিয়ে করবা? খুব ভালো। তুমি আমার কথা দাও, সারা জীবন তুমি আমার সাথে হতে পারো, কথা দাও, কথা দাও, তুমি বলো। আমি এসব কোনো কথা টথা দিতে পারবো না, বুঝছো? নায়িকার আবার কথা দিয়া কথা রাখতে পারে না। তাইলে আমারে বাঁচাইলা কেন? উত্তর দাও, আমারে বাঁচাইলা কেন? কো কেন? এই জীবন বৃথা, প্রেমহীন জীবন আমার কাছে ব্যর্থ, এই জীবন আমি রাখবো না। এই এই কি? আমি মরতেছি আমার জ্বালায়, কই তুমি আমার একটু হেল্প করবা? তোমরা সবাই মিলে আমার একটু সাহায্য করবা, তা না করে বিয়া 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 করে করে পাগল হইতেছে। এই দেখো, এই দেখো, না রাজিয়া, রাজিয়া, রাজিয়া শোনো, তোমাকে হেল্প করতে হবে সেটা আমাকে বলবা না? তোমার জন্যে মনে করো আমার বুকটা চিরা, কলজেটা বাড়ি কইরা, সেইখান থেকে তোমাকে আমি 250 গ্রাম কলিজা দিয়ে দেবো। 250 গ্রাম? তোমার 250 গ্রাম মুরগির কলজা আমি কি করব? আমি রান্না করে বাবারে খাওয়াই দেব। এখন শোনো, আমি একটা প্ল্যান করছি। আই তোরা এদিকে আয়। শুন, যেটা হইছে বুঝলি? এই আপনি শুনতেছেন? একটুর মতো আপনি জানতেন না, তো শুনতে হয়। যেটা হইছে বুঝছো? বুঝলাম ভালো, আজ আমার কি হলো, জানা শুনতে পারি না, আরে গো, এই জানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার কি আছে? কি ভাই? বিয়া যে করবার টাকা পয়সা আছে? আচ্ছা ভাই, কই যাও? বাজার করে নিয়ে এলাম। যাও। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লা 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 আয়নাতে ওই মুখ দেখবে যখন, জানো তোমার আমি কত ভালোবাসি। তোমার মতো আমিও ছোটবেলায় যাত্রায় পাট গাইতাম, বাজানে মারতো বইলা পরে ছাইরা দিছি। কও কি? আমার তো বিশ্বাসই হইতেছে না তুমি যাত্রায় পাট গাইতা। তাইলে এক কাম করি, চলো আমরা একটা মজার খেলা খেলি। সেটা হইতেছে আমি নায়িকা আর তুমি হলে ভিলেন। তুমি ওই যে সোহাগ করার সময় যেমনি ধরে না, আমার অমনি করে ধরবা, আর আমি বাঁচাও 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 করে চিৎকার দিব, ঠিক আছে? দাঁড়াও, একটা হাসি দিয়া লই। শোনো, দুইজনে না ডায়লগও দিব, একদম রিয়েল অ্যাক্টিং করব, ঠিক আছে? রেডি? রেডি? 1 2 3 অ্যাকশন! বাঁচাও! ছেড়ে দে শয়তান! ছেড়ে দে আমায়! বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! ছেড়ে দে! তোর কি ঘরে মা বোন নেই? ছেড়ে দে! ছেড়ে দে! শোন শয়তান, তুই আমার দেহ পাবি, কিন্তু তুই আমার মন পাবি না। সুন্দরী, আমি তো ওইটাই চাই। বাঁচাও! কে কোথায় আছো? করছে মাইরা, বাপের মতো খাইছো তুই, হ্যাঁ? আর 2টা দিন তোমার সহ্য হইলো না, না? আর 2 দিন পরে তো সামনে তোমার কাছে পাইতে কারণ বাপ চাষাদের মতন করে চরিত্র হইছে। তোর বাপ চাষারা যেমন পুকুর ঘাটে নদীর ঘাটে মেয়ে মানুষ দেখলে খাবলা দিয়ে ধরতো, তোর চরিত্র এরকম হয়েছে। ওই দেশে তো তোর জ্বালায়, তো গোষ্ঠীর জ্বালায় মুখ দেখাইতেই পারি না। এটা আমার বাপের বাড়ির দেশ, এইখানে এসে এই অবস্থা। বোন বিয়ে দিছি এখানে। কি কত কাটিস ধান? আমার নাকটা কইটা দিছিস একেবারে। তুমি চুপ করো, আমি মরে গেলে কি করতে? এটা একবার ভাইবা দেখছো? মরে গেলি যাইতি। চলো ভাই চলো, আমার বিয়ের সাথে মিটে গেছে। কই বাড়ির মানুষ কই? দুলা ভাই আসতেছি। আরে বিয়ে বাড়িতে হইচে থাকবো, পিঠা পায়েসের আয়োজন থাকবো, মেহমানের বাড়ি গম গম করবো। কই বাড়ির মানুষজন গেল কই?
দুলা ভাই, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি? আপনার মেয়া আজকে গ্রামের সব লোকজন দিয়া সুলতানের মারধর করছে, সুলতানের জ্বর আইছে, সে ভয় পাইতেছে, সেই বিবাহ করতে চাইতেছে না। আপনি তার একটু ডাইকে বুঝাইয়া বলেন। আর রাজিয়ার যদি এই বিয়েতে মত না থাকে তাহলে এই বিয়ে বাদ দেন, আমরা বাড়ি চলে যাই। আমি আমি না মরা পর্যন্ত এই মাইয়া তার পাগলামি বন্ধ করব না। না, আমি আর দেরি করুম না। আজ রাইতে বিয়ে হইব। তুই সব আয়োজন কর, যা। আজ রাইতে বিয়ে হইব। দেন ব্যাগটা। আলহামদুলিল্লাহ, মেন মত পাওয়া গেছে। ও হুজুর, মনোযোগ ধরেন, সবাই মোনাজাত ধরেন। মনোযোগ ধরেন। আল্লাহু আমিন। আমিন। আল্লাহু আমিন। আল্লাহুম্মা আল্লাহ। বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আমার একবার নিয়ে যাও। নে, আসসালামু আলাইকুম। যাও। আল্লাহ। শালা বুঝছো? ট্রেন পাবো তো? হ্যাঁ, ট্রেন তো পাবা, ট্রেন নিয়ে তো সমস্যা নেই, কিন্তু তুমি একা একা এতটা পথ কীভাবে যাবে? আমি তো এটা আমার কলচায় সহ্য করতে পারবো না। শুনো, আমার যাত্রা আমাকেই করতে হবে। তুমি এক কাম করবা, শুধু তুমি বাবারে দেখা রাখবা। সেইটা না হয় রাখুন, খালি তোমার বাবারা না। মনে করো তুমি যতদিন না ফিরবা ততদিন আমি তোমার পানে চাই থাকবো। রুবেল, আমার ভিতরে শুধু আছে নায়িকা হবার স্বপ্ন, আর কোনো কিছুই নাই।